المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রশংসা দয়াময় রব্বুল আলামিনের, যিনি অতীব দয়া এবং করুণা এবং অনুকম্পা দেখায় আমাদের জন্য কিছু কিছু সময়, কিছু কিছু দিন এবং কোনো কোনো মাসকে অন্য অন্য মাসের থেকে বিশেষ মর্যাদা, বিশেষ সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি দয়া প্রদর্শন করে কিছু কিছু সময়কে যে বিশেষ মর্যাদা দিয়েছেন, কোনো কোনো মাসকে তিনি যে বিশেষ মর্যাদা এবং সম্মান দান করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে রমাদানুল মুবারক, অর্থাৎ রমজান মাস হচ্ছে বছরের শ্রেষ্ঠতম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারককে বাকি 11 মাসের উপরে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দিয়েছেন। আর যে কারণে এ মাস বাকি 11 মাসের উপরে মর্যাদাময়, বাকি 11 মাসের থেকে আলাদা এবং সম্মানিত, তার অনেকগুলো কারণ রয়েছে। তার অন্যতম যে কারণগুলো, তা আজকে আমরা আমাদের আজকের এই আলোচনায় জানার চেষ্টা করব। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অমীয় বাণী মহাগ্রন্থ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীমকে অবতরণের জন্য এই রমাদানুল মুবারককে তিনি নির্বাচন করেছেন। তিনি ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান বরকতময় মাস। এ রমজান মোবারকে, এ রমজান মাসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীর হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছেন। কিছু দুর্বল বর্ণনায় পাওয়া যায় শুধু কোরআনই নয়, পূর্ববর্তী সকল আসমানি কিতাবই এ পবিত্র রমাদানুল মুবারকে অবতীর্ণ হয়েছে। এর থেকে সহসাই আমরা বুঝতে পারি যে রমজানুল মুবারক, এই বরকতময় মাসের মর্যাদা যে কত বেশি, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন একই সাথে পূর্ববর্তী আসমানি কিতাবগুলোকেও অবতরণের জন্য এই মাসকে তিনি নির্বাচন করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন, মনোনীত করেছেন। আসমানি গ্রন্থসমূহ এ মাসে অবতীর্ণ হওয়ার কারণেই এ মাস হচ্ছে মর্যাদাময়। অতএব এ মাসে আমাদেরকে, যে কারণে এ মাস এ গুরুত্ব পেল, এ মর্যাদা পেল, সে বিষয়টা আমাদের অনুধাবন করা উচিত। অর্থাৎ কোরআন অবতরণের কারণেই হচ্ছে এ মাস এতটা মর্যাদাময়। অতএব এ মাসে এ কোরআনের মর্যাদা যথাযথভাবে আদায় করা উচিত। এ কোরআনকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যাতে গ্রহণ করতে পারি, রমজান মাসে আমাদেরকে সে শিক্ষাই নেওয়া উচিত। নাম্বার 2, রমজান হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। নাম্বার 3, রমজান হচ্ছে এমন একটি মাস গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি দয়াপরশ হয়ে জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে রাখেন। নাম্বার 4, রমজানুল মুবারক হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের প্রকাশ্য শত্রু শয়তানকে শিকলবন্দি করেন, শৃঙ্খলবদ্ধ করে রাখেন। সহিহ বুখারীর ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা জা রমাদান, যখন রমজান আগমন করে, ফুতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের সকল দরজা খুলে রাখা, অগুল্লিকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করা হয়, অসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ রাখা হয়। বছরের 12টি মাসের ভিতরে অন্য 11 মাসের কোনো মাসে এরকম একটি সুযোগ, এরকম একটি চান্সের ঘোষণা কোনো হাদিসে দেয়া হয়নি। একমাত্র রমজান মাসই এই সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করেছেন, যেটা অন্য কোনো মাসে শত চেষ্টা করলেও জান্নাতের দরজা খুলে রাখার সুযোগ নেই, জাহান্নামের দরজা বন্ধ করে রাখার সুযোগ নেই, শয়তানকে শিকলবন্দি করার সুযোগ নেই। নাম্বার 5, রমাদানুল মুবারক হচ্ছে এমন মহামূল্যবান একটি মাস যে মাসের ভিতরে রয়েছে এমন একটি রাত, যে রাতের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমের ভিতরে একটি পূর্ণাঙ্গ সূরায় অবতীর্ণ করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। এ মাসের ভিতরে রয়েছে এরকম একটি শ্রেষ্ঠ রাত, এরকম একটি মহিমান্বিত রজনী, যেই রজনীর কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন কি যে কদরের সেই মহিমান্বিত রজনী কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের সেই মহিমান্বিত রজনী হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। অর্থাৎ 1000 রাত, দিনের বেলা রোজা, আল্লাহর রাস্তায় জেহাদ, এবং রাতের বেলা
কোরআন তেলাওয়াতের মধ্যে এবং তাহাজ্জুদের সালাতের মধ্যে রাত কাটানোর যে বিশেষ মর্যাদা রয়েছে, এরকম 1000 মাস কোনো বান্দা যদি আল্লাহর গোলামি করে, তার চেয়ে উত্তম হচ্ছে এই লাইলাতুল কদরে একটি রাত যদি কোনো বান্দা আল্লাহর জন্য মান কামা লাইলাতুল কদরে ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই কদরের রাতকে কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে আল্লাহর গোলামি করতে পারে এই কদরের রাতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 6, রমাদানুল মুবারক হচ্ছে এমন একটি মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাসের প্রতিটি রাত্রি তার অসংখ্য অগণিত নাফারমান গুনাহগার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়ে থাকেন। সুনান আত-তিরমিজির ভিতরে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন মিন রমাদান, যে রমজানের প্রতিটি রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়ে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তব হচ্ছে আমাদের সমাজে রমজানকে 3টি ভাগে ভাগ করে নিয়েছি, যে প্রথমটি রহমাতের, দ্বিতীয়টি মাগফিরাতের, তৃতীয়টি হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির। না, এ কথাগুলো ঠিক নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রতিটি রাত্রি তার গুনাহগার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়ে থাকেন। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা, এটাই হচ্ছে সহিহ হাদিসের কথা, এটাই হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি মর্যাদাময় মাস পাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, এবং পেলে পরে এ মাসের যতগুলো হক রয়েছে, এ মাসের মর্যাদা যথাযথভাবে রক্ষা হয়, তার জন্য যা যা আমাদের করণীয় রয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ونحمل هم هدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين